আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তৈরি করতে চলেছি অসাধারণ একটি ক্যারামেল পুডিং। কত সহজভাবে আমি এই ক্যারামেল পুডিংটি তৈরি করেছি, চলুন তাহলে পুরো প্রসেসটি শেয়ার করছি। ঈদের সময় মেহমান আপ্যায়নে ডাইনিংয়ে অন্যান্য খাবারের সাথে পুডিংটা কিন্তু অসাধারণ লাগে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি গরুর তরল দুধ বা লিকুইড মিল্ক। যেহেতু আমি 6টা ডিম দিয়ে পুডিং তৈরি করব, তাই 1.5 কেজি দুধকে আমি জাল দিয়ে 1 কেজি করে নিব। এবার আমি ডিমগুলোকে প্রথমেই ভেঙে নিব। 6টা ডিম 1 কেজি গরুর দুধের সাথে আমি 6টা ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঈদের জন্যই তৈরি করছি পুডিংটি, তাই একটু বড় করেই তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি 1.5 কেজি দুধকে 1 কেজির মতো করে নিয়েছি আর ডিম দিয়ে দিচ্ছি 6টা। তো সেই হিসেবে 1 কেজি দুধের সাথে কিন্তু 6টা ডিম একদমই ঠিক আছে। এবার ডিমগুলোকে খুব ভালো মতো বিট করে নিব। খুব সুন্দর এবং স্মুথ একটা পুডিং যদি আমাকে তৈরি করতে হয়, অবশ্যই ভালো মতো ডিমকে বিট করে নিতে হবে। বিটার দিয়েও বিট করে নেওয়া যায়। 1 কেজি দুধের সাথে আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি। এখানে 1.5 কাপ চিনি আছে, যদি আমরা কাপ দিয়ে মেপে নেই এখানে 1.5 কাপই আছে। এবার আমি একটু একটু চিনি দিব আর ভালো মতো বিট করে নিব ডিমের সাথে। ডিমের যে একটা গন্ধ থাকে সেটা দূর করার জন্য এবং সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য দিয়েছি 2 চামচ ভ্যানিলা এসেন্স। এবার ডিমের সাথে জাল দেয়া দুধটাকে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পর আবারও বিট করে নিব কিছুক্ষণ। অনেকেই কিন্তু মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ একদমই পছন্দ করে না। আসলে মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ কিন্তু এর স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। তো আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে। লবণ দেওয়ার পর আবারও ভালো মতো নেড়ে নিব। তো ডিম ভালো মতো বিট করা হয়ে গেলে এবার আমি ক্যারামেল তৈরি করে নিব। চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা পাতিল। কেউ চাইলে একটা চওড়া পাতিলও নিতে পারেন। আমি একদম ছোটোখাটো একটা পাতিল নিয়েছি। দিয়েছি আধা কাপের মতো চিনি এবং তার চেয়েও কম পরিমাণে অর্থাৎ অর্ধেক পরিমাণে পানি দিয়েছি। এবার আমি ভালো মতো নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আমার ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্ট কালার এসেছে। মোল্ডে ঢেলে দিয়ে সেট করে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব ডিম এবং দুধের মিশ্রণটি। অবশ্যই আমি ছেঁকে দিব একটা ছাঁকনি দিয়ে। এই যে এক ধরনের লাম্পস দেখতে পাচ্ছি, এটা থাকলে কিন্তু পুডিংটা একদমই স্মুথ হতো না। আমার পুডিংটা যেহেতু মোটামুটি বড়, তাই একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি এবং একটা কাপড় বিছিয়ে দিয়েছি। পাতিলের নিচে দিয়েছি কিছুটা পানি, অর্থাৎ পুডিংয়ের মোল্ডের অর্ধেক বা তার চাইতেও কম পরিমাণে পানি। পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেলে ফুটে ওঠার পর কিন্তু বক্সের ভেতর পানি ঢুকে যেতে পারে। মোল্ড যাতে না নড়ে সেজন্য একটা ভারী কিছু উপর দিয়ে দিতে পারি। চুলাকে আমি মিডিয়াম হিটে রেখেছি এবং কুক করেছি 25 মিনিটের মতো। দেখে কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে আমার পুডিংটা কেমন হয়েছে। তো এবার পারফেক্টলি হয়েছে কিনা আমি চেক করে দেখব। একটা চিকন কাঠিকে আমি পুশ করে দেখলাম যে আমার পুডিংটা পারফেক্টলি হয়েছে। এবার একটা বড় প্লেটে ঢেলে নিব। ঢেলে নেওয়ার আগে অবশ্যই পুডিংটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন, না হয় কিন্তু পুডিংটা ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কেমন হয়েছে। ভিডিওতে যতটা না সুন্দর লাগছে, সামনাসামনি কিন্তু পুডিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কেমন হয়েছে। এবার আমি কেটে দেখব ভেতরটা কতটা স্মুথ হয়েছে। একটা পিস কেটে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে ভেতরটা খুবই স্মুথ হয়েছে। তো আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন ঈদের আগেই, ঈদের জন্য এরকম একটা অসাধারণ পুডিং। সন্ধ্যায় ইফতারের সময় যখন খেয়েছিলাম সত্যি অসাধারণ লেগেছিল। তো পুডিংটা আমি আজই তৈরি করেছি এবং আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, অবশ্যই নর্মাল ফ্রিজে। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।